আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি শুনছেন সিরাত আত-তাকওয়া, যেখানে প্রতিটি কথা আপনার হৃদয়ে পৌঁছবে, আপনার ঈমানকে জাগিয়ে তুলবে আর আপনাকে আল্লাহ আরও কাছাকাছি নিয়ে যাবে। কখনো কি মনে হয়েছে আপনি সব ঠিক পড়েও কেন বারবার ব্যর্থ হচ্ছেন? কেন আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনি কখনো চাননি? আপনি হয়তো ভাবছেন, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু আজকের এই কথাগুলো শুনলে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। কারণ আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা বুঝে ফেললে আপনি আর কখনো জীবনের কোনো কষ্ট নিয়ে অভিযোগ করবেন না। ভাবুন তো, আপনি একটি পরিকল্পনা করলেন, আপনি চাইলেন এই কাজটা হবে, এই মানুষটা থাকবে, এই স্বপ্নটা পূরণ হবে। কিন্তু হঠাৎ সবকিছু ভেঙে গেল, স্বপ্নটা থেমে গেল, মানুষটা চলে গেল, পরিকল্পনাটা ধূলিসাৎ হয়ে গেল। তখন আপনার ভেতরে একটা প্রশ্ন জাগে, আল্লাহ কেন? এই কেন প্রশ্নটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা সবকিছু নিজের চোখ দিয়ে দেখতে চাই, নিজের জ্ঞান দিয়ে বিচার করতে চাই, কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাই, আমাদের দৃষ্টির সীমা আছে, কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। আপনি আজ যা দেখছেন সেটা শুধু একটা মুহূর্ত, কিন্তু আল্লাহ দেখছেন আপনার পুরো জীবন, আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আপনি হয়তো একটা দরজা বন্ধ হতে দেখে কাঁদছেন, কিন্তু আল্লাহ জানেন এই দরজাটা বন্ধ না হলে আপনি এমন একটা পথে চলে যেতেন যেখানে আপনার ঈমানই হারিয়ে যেত। কখনো কখনো আল্লাহ আমাদের যা চাই সেটা দেন না, কারণ তিনি আমাদেরকে আরো ভালো কিছু দিতে চান। কিন্তু আমরা এতটাই তাড়াহুড়ো করি, এতটাই অস্থির হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না আমাদের জন্য কি সুন্দর কিছু অপেক্ষা করছে সামনে। একটা ছোট্ট উদাহরণ ভাবুন। একটি শিশু তার মায়ের কাছে ছুরি চাইছে, সে কাঁদছে, জেদ করছে, আমাকে দাও। কিন্তু মা কি তাকে ছুরি দিবে? না, দিবে না, কারণ মা জানে এটা তার জন্য ক্ষতিকর। ঠিক তেমনি আপনি হয়তো আল্লাহর কাছে কিছু চাইছেন, বারবার চাইছেন, কান্না করছেন, কিন্তু দিচ্ছেন না। আপনি ভাবছেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। আসলে কি তাই? না, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে সেই জিনিসটা দিচ্ছেন না যেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা শুধু বলি আমার ভাগ্য খারাপ। আসলেই কি আপনার ভাগ্য খারাপ, নাকি আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যা আপনি বুঝতেই পারছেন না? জীবনের অনেক ঘটনাই এমন, যখন ঘটে তখন মনে হয় এটা একটা বিপদ, কিন্তু কিছুদিন পর, কিছু বছর পর আপনি পেছনে তাকিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, এটা না হলে আজ আমি এখানে আসতে পারতাম না। এই যে উপলব্ধি, এটাই হলো ঈমানের সৌন্দর্য। আপনি যখন বিশ্বাস করবেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তখন কষ্ট আসলেও আপনি ভেঙে পড়বেন না, বরং বলবেন, এটার মধ্যেও নিশ্চয়ই কোনো হিকমা আছে। এই বিশ্বাসটা সহজ না, এটা তৈরি হয় ধীরে ধীরে, পরীক্ষার মাধ্যমে, কষ্টের মাধ্যমে। কিন্তু একবার যদি এই বিশ্বাস আপনার হৃদয়ে গেঁথে যায়, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। আপনি আর মানুষের উপর নির্ভর করবেন না, আপনি আর পরিস্থিতিকে ভয় পাবেন না, কারণ আপনি জানবেন আপনার রব সবকিছু নিয়ন্ত্রণ করছেন, আর তিনি কখনো ভুল করেন না। একটা সময় আসবে যখন আপনি একা বসে থাকবেন, চারপাশে কেউ থাকবে না। আপনি শুধু আপনার অতীতটা মনে করবেন, আর হঠাৎ আপনার চোখে পানি চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে ঘটনাগুলোকে আপনি অভিশাপ মনে করেছিলেন, সেগুলোই আসলে ছিল আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। আপনি যাদের হারিয়েছেন, তারা না হারালে আপনি আল্লাহকে পেতেন না। আপনি যে ব্যর্থতাগুলো পেয়েছেন, সেগুলো না পেলে আপনি আজকের আপনি হতে পারতেন না। সবকিছু মিলিয়ে আপনি একটা জিনিস বুঝবেন, আল্লাহ কখনো আমার ক্ষতি করেননি, তিনি শুধু আমাকে তৈরি করেছেন। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে যায়, যদি আল্লাহ সবকিছু ভালোর জন্যই করেন, তাহলে কেন আমাদের এত কষ্ট পেতে হয়? কেন জীবনে এত পরীক্ষা আসে? আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার জীবনে একটার পর একটা কষ্ট আসছে? একটা সমস্যা শেষ না হতেই আরেকটা সমস্যা এসে দাঁড়াচ্ছে দরজায়। তখন মনে হয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমি কি এতটাই খারাপ? এই অনুভূতিটা খুব স্বাভাবিক,
কিন্তু এখানে একটা সত্য আছে যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। কষ্ট সবসময় শাস্তি না, বরং অনেক সময় এটা হয় আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, কারণ পরীক্ষা ছাড়া কখনো কাউকে উঁচু স্তরে নেওয়া হয় না। ভাবুন তো, একটা সোনা যদি আগুনে না পড়ে তাহলে কি সেটা খাঁটি হয়? না, হয় না। ঠিক তেমনি একজন মুমিন যদি কষ্টের মধ্য দিয়ে না যায় তাহলে তার ঈমান কিভাবে পরিশুদ্ধ হবে? আমরা সব সময় আরাম চাই, শান্তি চাই, সমস্যাহীন একটা জীবন চাই, কিন্তু বাস্তবতা হলো এই দুনিয়া কোনো স্থায়ী সুখের জায়গা না, এটা একটা পরীক্ষার জায়গা। আর এই পরীক্ষার মাধ্যমেই আপনার আসল পরিচয় বের হয়ে আসে। আপনি যখন কষ্টে থাকেন তখন আপনার ভেতরের সত্যিকারের আপনি প্রকাশ পায়। আপনি কি ধৈর্য ধরেন নাকি অভিযোগ করেন? আপনি কি আল্লাহর দিকে ফিরে যান নাকি মানুষকে দোষ দেন? এই ছোট ছোট রিয়াকশনগুলোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। অনেক সময় আমরা ভাবি, আমার এত সমস্যা কেন? কিন্তু আমরা এটা ভাবি না, এই সমস্যাগুলো আমাকে কি শিখাচ্ছে। হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনছে, হয়তো এই ব্যর্থতাই আপনাকে অহংকার থেকে বাঁচাচ্ছে, হয়তো এই হারানোই আপনাকে এমন কিছু দিচ্ছে যেটা আপনি এখনো বুঝতে পারছেন না। একটা বিষয় লক্ষ্য করুন, আপনি যখন খুব সুখে থাকেন তখন কি আপনি আল্লাহকে বেশি মনে করেন? না, বরং তখন আমরা অনেক সময় গাফেল হয়ে যাই। কিন্তু যখন কষ্ট আসে, যখন হৃদয় ভেঙে যায়, যখন সবকিছু অন্ধকার মনে হয়, তখন আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহর দিকেই তো। আমরা তখন সিজদায় পড়ে কাঁদি, দোয়া করি, ক্ষমা চাই। এই যে ফিরে আসা, এই যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়া, এটা কি ছোট কিছু? না, এটাই তো আসল সফলতা। তাই অনেক সময় আল্লাহ আমাদের জীবনে কষ্ট পাঠান আমাদের শাস্তি দেওয়ার জন্য না, বরং আমাদেরকে তার কাছে টেনে নেওয়ার জন্য। একটা সুন্দর কথা আছে, যদি আল্লাহ তোমাকে কাঁদাতে চান তাহলে বুঝে নিও তিনি নিজের কাছে ডাকছেন। কিন্তু আমরা কি করি? আমরা কাঁদতে কাঁদতে অভিযোগ করি, কেন আমার সাথে এমন হচ্ছে? আমরা বুঝতে চাই না এই কান্নার মধ্যেই হয়তো আল্লাহর রহমত লুকিয়ে আছে। আপনি কি জানেন, অনেক মানুষ আছে যারা জীবনে কোনো বড় কষ্ট পায়নি, কিন্তু তারা আল্লাহ থেকে অনেক দূরে। আর আবার এমন মানুষও আছে যারা বারবার কষ্ট পেয়েছে, কিন্তু তাদের ঈমান এত মজবুত যে তারা কখনো ভেঙে পড়ে না, কারণ তারা বুঝে গেছে কষ্ট মানে শেষ না, কষ্ট মানে শুরু, একটা নতুন পথের শুরু, একটা নতুন সম্পর্কের শুরু আল্লাহর সাথে। হয়তো আপনি এখন এমন একটা অবস্থায় আছেন যেখানে কেউ আপনাকে বুঝছে না, আপনি একা, আপনার কষ্টটা কাউকে বলতে পারছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি একা না। আল্লাহ সব দেখছেন, আপনার প্রতিটা কান্না, প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা নিঃশব্দ দুঃখ, সব কিছু তাঁর জানা। আর তিনি কখনো আপনার কষ্টকে অবহেলা করেন না। তিনি সময় নিচ্ছেন আপনাকে আরো শক্ত করার জন্য, আপনাকে আরো সুন্দর কিছু দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো, কষ্টের সময় আমরা ধৈর্য ধরতে পারি না। আমরা তাড়াহুড়ো করি, আমরা চাই সবকিছু এখনই ঠিক হয়ে যাক। তাহলে প্রশ্ন হলো, কিভাবে কঠিন সময়েও ধৈর্য ধরে থাকা যায়? কিভাবে আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করা যায়? কষ্টের সময় ধৈর্য ধরতে বলা যতটা সহজ, বাস্তবে সেটা ততটাই কঠিন। কারণ যখন আপনার ভেতরটা ভেঙে যাচ্ছে, যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হচ্ছে, তখন ধৈর্য ধরো, এই কথাটা অনেক সময় শুধু একটা সান্ত্বনা মনে হয়। কিন্তু সত্যটা হলো, ধৈর্য মানে শুধু চুপচাপ সহ্য করা না। ধৈর্য মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের বিশ্বাসকে ধরে রাখা, আর আল্লাহর উপর ভরসা না হারানো। আপনি কষ্ট পাচ্ছেন, এটা স্বাভাবিক। আপনার মন খারাপ হচ্ছে, এটাও স্বাভাবিক। কিন্তু ধৈর্য হচ্ছে এই কষ্টের মাঝেও আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না তোলা। একটা জিনিস খেয়াল করুন, দুইজন মানুষ একই কষ্টের মধ্যে আছে। একজন বলছে, কেন আমার সাথে এমন হলো? আল্লাহ আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আরেকজন বলছে, আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি জানি আপনি যা করছেন ভালোর জন্যেই করছেন। দুইজনের পরিস্থিতি একই, কিন্তু তাদের মানসিকতা আলাদা। আর এই মানসিকতাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। ধৈর্য মানে কষ্ট না পাওয়া না, ধৈর্য মানে কষ্টের মধ্যেও সঠিক পথে থাকা। আপনি যখন ধৈর্য ধরেন তখন আপনি শুধু একটা সময় পার করছেন না, আপনি নিজের ভেতরে একটা শক্তি তৈরি করছেন। এই শক্তিটা এমন যেটা আপনাকে ভেঙে পড়তে দেয় না, বরং আপনাকে আরও দৃঢ় করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, এই ধৈর্য আসবে কোথা থেকে?
কিভাবে আপনি এই শক্তিটা পাবেন। প্রথমত, আপনাকে বুঝতে হবে এই দুনিয়া স্থায়ী না। এখানে সুখ দুঃখ সবই অস্থায়ী। আজ যে কষ্টটা আপনি পাচ্ছেন, একদিন সেটা শেষ হয়ে যাবে, ঠিক যেমন আগের কষ্টগুলো শেষ হয়ে গেছে। আপনি যদি একটু পেছনে তাকান, দেখবেন আপনার জীবনে অনেক কঠিন সময় এসেছে, কিন্তু আপনি সেগুলো পার করে এসেছেন। তাহলে এখন কেন মনে হচ্ছে আমি পারবো না? আপনি পারবেন, কারণ আপনি একা না। দ্বিতীয়ত, নিজেকে সবসময় মনে করান আল্লাহ আমাকে দেখছেন। আপনি যখন একা কাঁদছেন, কেউ না থাকলেও আল্লাহ আছেন। এই অনুভূতিটা যদি আপনার ভেতরে আসে, তাহলে আপনার কষ্টটা অনেক হালকা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার প্রতিটা ধৈর্য, প্রতিটা সহ্য করা মুহূর্ত আল্লাহর কাছে মূল্যবান, কোনো কিছুই নষ্ট হচ্ছে না। তৃতীয়ত, দোয়া। দোয়া এমন একটা শক্তি যেটা আপনার পরিস্থিতি বদলে দিতে পারে। আপনি যদি মনে করেন আমার কিছুই করার নেই, তাহলে ভুল করছেন। আপনার হাতে সবচেয়ে বড় অস্ত্র আছে, দোয়া। আপনি আল্লাহর সাথে কথা বলুন, আপনার কষ্ট খুলে বলুন, আপনার দুর্বলতাগুলো স্বীকার করুন। দেখবেন আপনার হৃদয়টা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। কারণ দোয়া শুধু পরিস্থিতি বদলায় না, এটা আপনার ভেতরটাকেও বদলে দেয়। একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন এই কষ্টগুলোই আপনাকে নতুন করে গড়ে তুলেছে, এই অপেক্ষাগুলোই আপনাকে শক্ত করেছে, এই কান্নাগুলোই আপনাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে। তখন আর আপনি কষ্টকে অভিশাপ ভাববেন না, বরং এটাকে একটা নিয়ামত মনে হবে। কারণ এই কষ্ট ছাড়া আপনি আজকের আপনি হতে পারতেন না। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা অনেক সময় ধৈর্য ধরি, দোয়া করি, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, আমার দোয়া কি সত্যিই কবুল হচ্ছে? আমি এত কিছু চাইছি, কিন্তু কিছুই তো পাচ্ছি না। তাহলে আসল সত্যটা কি? আল্লাহ কি সত্যিই আমাদের সব দোয়া শোনেন? আপনি কতবার দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, রাতের নির্জনে আল্লাহকে ডেকেছেন, কিন্তু তারপরেও যেটা চেয়েছেন সেটা পাননি? তখন মনে হয়েছে আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? এই প্রশ্নটা খুবই গভীর, আর প্রায় প্রতিটা মানুষের মনেই কখনো না কখনো আসে। কিন্তু এখানে একটা বাস্তবতা আছে, যেটা বুঝে ফেললে আপনার দোয়া নিয়ে আর কখনো সন্দেহ হবে না। আল্লাহ কখনোই কোনো দোয়া অবহেলা করেন না। আপনার প্রতিটা দোয়া, প্রতিটা কান্না, প্রতিটা ডাকে তিনি সাড়া দেন। কিন্তু সমস্যা হলো, আমরা মনে করি দোয়া কবুল মানে যেটা চেয়েছি সেটা সাথে সাথে পেয়ে যাওয়া। আসলে কি তাই? না, দোয়া কবুল হওয়ার ধরন একটাই না। আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। প্রথমত, আপনি যা চেয়েছেন ঠিক সেটাই আপনাকে দিয়ে দেন। দ্বিতীয়ত, আপনি যা চেয়েছেন তার চেয়ে ভালো কিছু দেন। আর তৃতীয়ত, আপনার দোয়াটা জমা রেখে দেন আখিরাতের জন্য। কিন্তু আমরা শুধু প্রথমটাই দেখতে চাই। আমরা চাই এখনই, এই মুহূর্তে আমার চাওয়া পূরণ হোক। আর যখন সেটা হয় না, তখন আমরা হতাশ হয়ে যাই। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি নিশ্চিত আপনি যা চাইছেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো? আমরা তো ভবিষ্যৎ দেখি না। আমরা জানি না আজ যেটা আমরা চাইছি কাল সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে কিনা। কিন্তু আল্লাহ জানেন। তিনি শুধু আপনার আজকের জন্য না, আপনার পুরো জীবনের জন্য সিদ্ধান্ত নেন। অনেক সময় আপনি যেটা খুব করে চাচ্ছেন সেটা যদি পেয়ে যেতেন, তাহলে হয়তো আপনি এমন একটা সমস্যায় পড়তেন যেখান থেকে বের হওয়া কঠিন হতো। তাই আল্লাহ সেটা থামিয়ে দেন। আপনি ভাবেন আমার দোয়া কবুল হলো না। আসলে কি তাই? না, আপনার দোয়া কবুল হয়েছে, কিন্তু এমনভাবে হয়েছে যেটা আপনি এখনো বুঝতে পারছেন না। একটা উদাহরণ ভাবুন। আপনি একটা দরজা খুলতে চাচ্ছেন, বারবার চেষ্টা করছেন, কিন্তু দরজাটা খুলছে না। আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না ওই দরজার পেছনে হয়তো আগুন আছে। যদি দরজাটা খুলে যেত, আপনি ক্ষতিগ্রস্ত হতেন। তাই আল্লাহ সেটা বন্ধ রেখেছেন। আর হয়তো সামনে আরো সুন্দর একটা দরজা খুলে দিবেন, যেটা আপনার জন্য নিরাপদ, ভালো। আপনি যখন দোয়া করেন, আপনার হাত যখন আকাশের দিকে ওঠে, আপনার চোখ যখন ভিজে যায়, এই মুহূর্তটা আল্লাহর কাছে খুব প্রিয়। আপনি হয়তো ভাবছেন আমি কিছু পাচ্ছি না,
কিন্তু আপনি একটা জিনিস পাচ্ছেন যেটা সব কিছুর চেয়ে মূল্যবান। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি তার কাছে ফিরে যাচ্ছেন। এই সম্পর্কটা তৈরি হওয়াই সবচেয়ে বড় নেয়ামত। কারণ দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই সম্পর্কটা আপনাকে দুনিয়া আর আখেরাত দুই জায়গাতেই সফল করবে। কিন্তু এখানে একটা ভুল আমরা প্রায়ই করি। আমরা দোয়া করি, কিন্তু আমাদের ভেতরে পূর্ণ বিশ্বাস থাকে না। আমরা সন্দেহ করি, হবে তো? আল্লাহ কি আমাকে দিবেন? এই সন্দেহটাই আমাদের দোয়ার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এমনভাবে দোয়া করা যায় যাতে আমাদের দোয়া সত্যিকারের শক্তিশালী হয়? আপনি দোয়া করেন, কিন্তু কখনো কি খেয়াল করেছেন আপনার দোয়ার ভেতরে কেমন অনুভূতি থাকে? আপনি কি পুরো বিশ্বাস নিয়ে দোয়া করেন, নাকি মনে মনে সন্দেহ থাকে? হবে তো? আল্লাহ কি আমাকে শুনছেন? এই ছোট একটা সন্দেহই আপনার দোয়ার শক্তিকে দুর্বল করে দেয়। কারণ দোয়া শুধু মুখের কথা না, এটা হলো হৃদয়ের অবস্থা। আজ আমরা জানব কিভাবে দোয়াকে এমন শক্তিশালী করা যায় যাতে সেটা আপনার জীবনে বাস্তব পরিবর্তন এনে দেয়। প্রথম অভ্যেস, পূর্ণ বিশ্বাস। আপনি যখন দোয়া করবেন তখন মনে মনে নিশ্চিত থাকবেন, আল্লাহ আমাকে শুনছেন, তিনি অবশ্যই আমার জন্য ভালো কিছু নির্ধারণ করবেন। এই বিশ্বাস ছাড়া দোয়া করলে তা শুধু একটা অভ্যেস হয়ে যায়, শক্তিশালী ইবাদত হয় না। দ্বিতীয় অভ্যেস, মনোযোগ। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু মন অন্য কোথাও থাকে। মুখে কিছু বলছি কিন্তু হৃদয়টা জড়িত না। এইভাবে দোয়া করলে তার প্রভাব খুব কম হয়। আপনি যখন দোয়া করবেন তখন থামুন, মনোযোগ দিন, প্রতিটা শব্দ অনুভব করুন। ভাবুন আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। তৃতীয় অভ্যেস, হালাল জীবিকা। এটা এমন একটা বিষয় যেটা অনেকেই উপেক্ষা করে। আপনি যতই দোয়া করুন, যদি আপনার উপার্জন, আপনার খাবার, আপনার জীবনযাপন হালাল না হয়, তাহলে দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায়। কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। চতুর্থ অভ্যেস, ধৈর্য ধরে দোয়া করা। একদিন দোয়া করে পরের দিন আশা ছেড়ে দিলে হবে না। দোয়া হলো একটা যাত্রা, এটা সময় নেয়। আপনাকে বারবার আল্লাহর দরজায় কড়া নাড়তে হবে। যতক্ষণ না দরজা খুলছে ততক্ষণ থামা যাবে না। পঞ্চম অভ্যেস, গুনাহ থেকে দূরে থাকা। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু একই সাথে গুনাহে লিপ্ত থাকি। এটা যেন এমন আপনি একদিকে এগোচ্ছেন, আরেক দিকে নিজেকেই পিছিয়ে দিচ্ছেন। আপনি যদি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক, তাহলে আপনাকে নিজের জীবনটাকেও বদলাতে হবে। ভাবুন তো, একজন মানুষ রাতের অন্ধকারে চুপচাপ হাত তুলে দোয়া করছে। তার চোখে পানি, তার কণ্ঠে কাঁপন। সে কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না, শুধু আল্লাহর জন্য কাঁদছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে কতটা প্রিয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সেই নির্জন দোয়া, আপনার সেই নিঃশব্দ কান্না কখনোই হারিয়ে যায় না। হয়তো আপনি আজ দেখছেন না, কিন্তু একদিন ঠিক সময়ে সব কিছুর উত্তর পেয়ে যাবেন। কিন্তু জীবনের একটা কঠিন বাস্তবতা হলো, সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। আমরা চেষ্টা করি, স্বপ্ন দেখি, কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে যায়। তখন মনে হয় আমার জীবনটা এমন কেন হলো? তাহলে প্রশ্ন হলো, যখন জীবন আমাদের পরিকল্পনা ভেঙে দেয় তখন নিজেকে কিভাবে সামলাবো? আপনি অনেক কিছু পরিকল্পনা করেছিলেন, ভাবছিলেন এই বছরটা আপনার হবে, এই স্বপ্নটা আপনি পূরণ করবেন। কিন্তু হঠাৎ করে সবকিছু ভেঙে গেল। যে জায়গায় আপনি নিজেকে দেখেছিলেন, আজ আপনি সেখানে নেই। যে মানুষটার উপর ভরসা করেছিলেন, সে আর পাশে নেই। যে স্বপ্নটা আপনাকে বাঁচিয়ে রেখেছিল, সেটা আজ ভাঙা কাঁচের মতো ছড়িয়ে আছে। এই মুহূর্তটা খুব কঠিন। এমন সময় মনে হয় সব শেষ। কিন্তু সত্যটা হলো, সব শেষ না, বরং অনেক সময় এটাই নতুন শুরুর দরজা। সমস্যা হলো, আমরা ভাঙাকে শেষ মনে করি, কিন্তু আল্লাহ ভাঙার মধ্যেই নতুন কিছু তৈরি করেন। একটা বীজকে যদি মাটির নিচে চাপা না দেওয়া হয়, সে কি কখনো গাছ হবে? না, তার জন্য তাকে ভেঙে যেতে হয়, অন্ধকারে থাকতে হয়, চাপ সহ্য করতে হয়, তারপরই সে মাথা তুলে দাঁড়ায়। ঠিক তেমনি আপনার জীবনের এই ভেঙে পড়া মুহূর্তগুলো, এগুলো আপনাকে শেষ করার জন্য না, আপনাকে নতুন করে গড়ার জন্য।
কিন্তু এখানে একটা শর্ত আছে। আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করেন, আপনি যদি শুধু কাঁদেন, অভিযোগ করেন, নিজেকে দোষ দেন, তাহলে এই কষ্টটা শুধু কষ্টই থেকে যাবে। কিন্তু আপনি যদি থামেন, চিন্তা করেন, নিজেকে নতুন করে বুঝতে চেষ্টা করেন, তাহলে এই কষ্টটাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি শিখলাম? এই ব্যর্থতা আমাকে কি শিখালো? এই হারানো আমাকে কি বোঝালো? হয়তো আপনি বুঝতে পারবেন আপনি ভুল জায়গায় ভরসা করেছিলেন। হয়তো আপনি এমন কিছু চেয়েছিলেন যেটা আপনার জন্য ঠিক ছিল না। হয়তো আল্লাহ আপনাকে থামিয়ে দিয়েছেন কারণ সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। এই উপলব্ধিটা খুব শক্তিশালী, কারণ এটা আপনাকে আবার দাঁড়াতে সাহায্য করে। একটা সময় আসবে যখন আপনি এই ভাঙা সময়টার কথা মনে করবেন আর আপনার চোখে পানি চলে আসবে, কিন্তু সেই পানি হবে কৃতজ্ঞতার। আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, ওই সময়টা না হলে আমি আজকের আমি হতে পারতাম না। আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভাঙেননি, তিনি আপনাকে তৈরি করেছেন। কিন্তু এখানে একটা ভয় কাজ করে। আমরা নতুন করে শুরু করতে ভয় পাই। আমরা ভাবি, যদি আবার ব্যর্থ হই, যদি আবার সবকিছু হারিয়ে ফেলি। এই ভয়টাই আমাদের থামিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই ভয়কে জয় করে আবার নতুন করে শুরু করা যায়? আপনি কি লক্ষ্য করেছেন, ভয় কখনো হঠাৎ করে আসে না। এটা ধীরে ধীরে জন্ম নেয়, একটা ব্যর্থতা থেকে, একটা কষ্টের অভিজ্ঞতা থেকে, একটা ভেঙে যাওয়া স্বপ্ন থেকে। তারপর সেই ভয় আপনার ভেতরে বসে যায়। আপনি আর আগের মতো সাহসী থাকেন না, আপনি আর আগের মতো বড় স্বপ্ন দেখতে পারেন না। আপনি বারবার ভাবেন, যদি আবার হারাই, যদি আবার ভেঙে পড়ি। এই ভয়টাই আপনাকে আটকে রাখে। আপনি চলতে চান কিন্তু পা এগোয় না। আপনি নতুন করে শুরু করতে চান কিন্তু হৃদয়টা মানে না। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি সত্যিই আগের মতোই আছেন? না, আপনি এখন আগের চেয়ে বেশি অভিজ্ঞ, বেশি সচেতন আর অনেক বেশি শক্ত। আপনার আগের ব্যর্থতাগুলো আপনাকে দুর্বল করার জন্য আসেনি, এগুলো আপনাকে প্রস্তুত করার জন্য এসেছে। কিন্তু আপনি যদি সেই ব্যর্থতাকে ভয় হিসেবে রেখে দেন, তাহলে সেটা আপনাকে থামিয়ে দিবে। আর আপনি যদি সেই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেন, তাহলে সেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই পার্থক্যটাই সবকিছু বদলে দেয়। ভয়কে জয় করার প্রথম ধাপ হলো নিজেকে সত্যটা বলা। আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামব না। ভয় থাকা খারাপ না, ভয়ের কাছে হার মানা এটাই আসল সমস্যা। দ্বিতীয় ধাপ, ছোট ছোট পদক্ষেপ। আপনি একদিনেই সব ঠিক করতে পারবেন না, কিন্তু আপনি আজ একটা ছোট পদক্ষেপ নিতে পারেন। একটা ছোট সিদ্ধান্ত, একটা ছোট পরিবর্তন। এই ছোট ছোট জিনিসগুলোই একদিন বড় পরিবর্তন তৈরি করে। তৃতীয় ধাপ, আল্লাহর উপর ভরসা। আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি সবকিছু নিশ্চিত করতে পারবেন না, কিন্তু আপনি এটা বিশ্বাস করতে পারেন, আমি চেষ্টা করব আর আল্লাহ আমাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন। এই বিশ্বাসটা আপনাকে সাহস দেয়, কারণ তখন আপনি জানেন আপনি একা না। ভাবুন তো, আপনি আবার দাঁড়িয়েছেন, সবকিছু হারানোর পরেও, সবকিছু ভেঙে যাবার পরেও আপনি আবার চেষ্টা করছেন। এই দৃশ্যটা কেমন? এটা দুর্বলতার না, এটা শক্তির প্রতীক। কারণ সবাই পড়ে যায়, কিন্তু সবাই উঠে দাঁড়াতে পারে না। আপনি যদি আবার দাঁড়াতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই জিতে গেছেন। কিন্তু এখানে একটা বড় ভুল আমরা অনেকেই করি। আমরা শুধু দুনিয়ার সফলতার পিছনে দৌড়াই, আমরা ভুলে যাই আসল সফলতা কোথায়। তাহলে প্রশ্ন হলো, আসল সফলতা কি এবং কিভাবে আমরা সেটাকে অর্জন করতে পারি? আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি যেটাকে সফলতা বলছেন সেটা আসলেই সফলতা? তো ভালো চাকরি, অনেক টাকা, মানুষের সম্মান, এই জিনিসগুলো খারাপ না, কিন্তু প্রশ্ন হলো, এইগুলোর পরেও কি আপনার হৃদয় শান্ত? আপনি কি সত্যিকারের সুখী? অনেক মানুষ আছে যাদের সব কিছু আছে, কিন্তু তাদের ভেতরে অদ্ভুত একটা শূন্যতা। তারা হাসে, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে ক্লান্তি। তারা সফল, কিন্তু তারা শান্ত না, কারণ তারা দুনিয়ার সব কিছু পেয়েছে কিন্তু নিজেদের হারিয়ে ফেলেছে। আসল সফলতা শুধু দুনিয়ার অর্জনে না, আসল সফলতা হলো আপনার হৃদয় শান্ত থাকা, আপনার আত্মা তৃপ্ত থাকা,
আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকা। ভাবুন তো, আপনি দুনিয়ায় সব কিছু পেলেন, কিন্তু আখেরাতে কিছুই পেলেন না। তাহলে কি সেটা সফলতা? না, বরং সেটা সবচেয়ে বড় ক্ষতি। আর যদি আপনি দুনিয়ায় কিছু নাও পান, কিন্তু আখেরাতে সফল হন, তাহলে কি সেটা ব্যর্থতা? না, বরং সেটাই আসল জয়। এই দুনিয়া একটা অস্থায়ী জায়গা। এখানে যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আপনার টাকা, আপনার নাম, আপনার পরিচয়, সব কিছু। কিন্তু আখেরাত, এটা চিরস্থায়ী। সেখানে যা পাবেন সেটা কখনো শেষ হবে না। তাই একজন বুদ্ধিমান মানুষ দুনিয়ার জন্য কাজ করে, কিন্তু আখেরাতকে ভুলে যায় না। সে জানে এই জীবনটা একটা প্রস্তুতি, একটা সুযোগ, যেখানে সে তার চিরস্থায়ী জীবনের জন্য পুঁজি সংগ্রহ করছে। একটা সময় আসবে যখন আপনি একা দাঁড়িয়ে থাকবেন। আপনার চারপাশে কেউ থাকবে না, না আপনার বন্ধু, না আপনার পরিবার, শুধু আপনি আর আপনার আমল। সেই দিন আপনি বুঝবেন আপনি কি নিয়ে এসেছেন, আপনি কি হারিয়েছেন। সেই দিন টাকা কোনো কাজে আসবে না, মানুষের প্রশংসা কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু আপনার ঈমান, আপনার সৎ কাজ, আপনার আল্লাহ সাথে সম্পর্ক। কিন্তু সমস্যা হলো, আমরা জানি এই সত্য, তারপরেও আমরা বদলাই না। আমরা কাল থেকে শুরু করব ভাবি, কিন্তু সেই কাল আর আসে না। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আজ থেকেই নিজের জীবন পরিবর্তন শুরু করা যায়? আপনি জানেন আপনার জীবন বদলানো দরকার। আপনি বুঝেন আপনার কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু সমস্যা হলো আপনি শুরু করতে পারেন না। আপনি ভাবেন আগামীকাল থেকে শুরু করব, আর একটু সময় নিয়ে তারপর। কিন্তু সেই আগামীকাল কখনো আসে না, কারণ পরিবর্তন কখনো নিজে নিজে আসে না, আপনাকে শুরু করতে হয়। আর সেই শুরুটা হতে হবে আজ থেকেই। প্রথম ধাপ, নিজের সাথে সত্যবাদী হওয়া। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার কোন কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে, এগুলো আপনাকে স্বীকার করতে হবে। আপনি যদি নিজের ভুলগুলোই না মানেন, তাহলে পরিবর্তন শুরু হবে কিভাবে? নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার সময় সঠিক ব্যবহার করছি? আমি কি আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক রাখছি? এই প্রশ্নগুলো কঠিন, কিন্তু এগুলোই আপনাকে জাগিয়ে তুলবে। দ্বিতীয় ধাপ, ছোট ছোট পরিবর্তন। আপনি একদিনেই পুরো জীবন বদলে ফেলতে পারবেন না, কিন্তু আপনি আজ একটা ছোট কাজ করতে পারেন। আজ একটা নামাজ ঠিকমতো পড়তে পারেন, আজ একটু কম গুনাহ করতে পারেন, আজ একটু বেশি ভালো কাজ করতে পারেন। এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেয়। তৃতীয় ধাপ, নিয়মিততা। আপনি একদিন ভালো কিছু করলেন, তারপর আবার আগের মতো হয়ে গেলেন, এতে কোনো লাভ হবে না। পরিবর্তন তখনই আসে যখন আপনি ছোট ভালো কাজগুলো নিয়মিত করেন, অল্প হলেও নিয়মিত। এই নীতিটা মনে রাখুন। চতুর্থ ধাপ, ভালো পরিবেশ। আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন, কি দেখছেন, কি শুনছেন, এই জিনিসগুলো আপনার জীবনকে অনেক প্রভাবিত করে। আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে গুনাহ সহজ, তাহলে নিজেকে ঠিক রাখা কঠিন হয়ে যাবে। তাই চেষ্টা করুন ভালো মানুষের সাথে থাকতে, ভালো কন্টেন্ট দেখতে, ভালো জিনিস শুনতে। পঞ্চম ধাপ, আল্লাহর সাহায্য চাওয়া। আপনি একা নিজেকে পরিবর্তন করতে পারবেন না, আপনার দরকার আল্লাহর সাহায্য। তাই দোয়া করুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন, আমাকে আমার দুর্বলতা থেকে বাঁচান। এই দোয়াটা আপনার হৃদয় থেকে আসতে হবে। ভাবুন তো, আজ আপনি একটা ছোট সিদ্ধান্ত নিলেন, আজ আপনি নিজেকে বদলানোর পথে হাঁটা শুরু করলেন। 1 মাস পর, 1 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। আপনি বুঝতে পারবেন এই ছোট শুরুটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, কারণ আপনি আজ যে পথটা বেছে নিচ্ছেন, এটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। আমরা অনেক সময় শুরু করি, কিন্তু মাঝপথে থেমে যাই। আমাদের ইচ্ছা হারিয়ে যায়, আমাদের আগ্রহ কমে যায়। তাহলে প্রশ্ন হলো, কিভাবে নিজেকে সবসময় মোটিভেটেড রাখা যায়, কিভাবে এই পথটা ধরে রাখা যায়? আপনি শুরু করেছিলেন অনেক আশা নিয়ে, অনেক উদ্দীপনা নিয়ে, কিন্তু কিছুদিন পরই আপনার সেই আগ্রহটা কমে গেল। আপনি ভাবলেন আজ না, কাল করব, এখন একটু রেস্ট নেই। এভাবেই ধীরে ধীরে আপনি থেমে গেলেন।
এটা শুধু আপনার সাথে না, প্রায় সবার সাথেই এমন হয়। কারণ শুরু করা যতটা সহজ, চালিয়ে যাওয়া তার চেয়েও কঠিন। কিন্তু একটা কথা মনে রাখুন, আপনি যদি মাঝপথে থেমে যান, তাহলে আপনি কখনোই জানতে পারবেন না আপনি কোথায় পৌঁছতে পারতেন। এই জায়গাটাতেই অনেক মানুষ হেরে যায়। তারা শুরু করে কিন্তু শেষ পর্যন্ত যায় না। তাহলে প্রশ্ন হলো, কিভাবে নিজেকে চালিয়ে রাখা যায়? প্রথমত, নিজের উদ্দেশ্যটা পরিষ্কার করুন। আপনি কেন শুরু করেছিলেন? আপনার লক্ষ্য কী ছিল? যখন আপনি এটা ভুলে যান, তখনই আপনার আগ্রহ কমে যায়। তাই বারবার নিজেকে মনে করান, আমি কেন এই পথে হাঁটা শুরু করেছি। দ্বিতীয়ত, নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। অনেক সময় আমরা শুরুতেই নিজের ওপর অনেক বড় চাপ নিয়ে ফেলি। একদিনেই সবকিছু ঠিক করতে চাই, তারপর ক্লান্ত হয়ে পড়ি এবং থেমে যাই। এর বদলে ধীরে ধীরে এগোন, অল্প হলেও নিয়মিত থাকুন। তৃতীয়ত, নিজেকে মনে করান ফলাফল আসতে সময় লাগে। আপনি আজ কিছু করলেন আর কালই ফল পাবেন, এটা সবসময় হয় না। কিন্তু আপনি যদি থেমে না যান, তাহলে ফল অবশ্যই আসবে। ধৈর্য এখানে খুব গুরুত্বপূর্ণ। চতুর্থত, নিজের ছোট ছোট অর্জনগুলোকে মূল্য দিন। আপনি হয়তো বড় কিছু করতে পারেননি, কিন্তু আপনি কিছু তো করেছেন। এই ছোট সফলতাগুলোই আপনাকে সামনে এগোতে সাহায্য করবে। পঞ্চমত, নিজেকে সব সময় আল্লাহর সাথে যুক্ত রাখুন। কারণ মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারে, কিন্তু সেটা স্থায়ী না। স্থায়ী শক্তি আসে আল্লাহর সাথে সম্পর্ক থেকে। আপনি যদি তার সাথে সংযুক্ত থাকেন, তাহলে আপনি কখনো একা অনুভব করবেন না। আপনি থেমে যেতে চাইবেন না। ভাবুন তো, আপনি থামেননি। আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়েছেন। কষ্ট ছিল, সমস্যা ছিল, কিন্তু আপনি হাল ছাড়েননি। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখলেন আপনি অনেক দূর চলে এসেছেন। আপনি বুঝতে পারলেন আপনার এই ধারাবাহিক চেষ্টাই আপনাকে এখানে নিয়ে এসেছে। এই অনুভূতিটা, এই সফলতার স্বাদ, এটা শুধু তারাই পায় যারা মাঝপথে থামে না। কিন্তু এখানে একটা শেষ প্রশ্ন থেকে যায়, এই পুরো যাত্রার শেষে আমাদের গন্তব্য কোথায়? আমরা এত কিছু করছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি অর্জন করতে চাই? আপনি প্রতিদিন দৌড়াচ্ছেন, কখনো টাকা, কখনো সাফল্য, কখনো মানুষের স্বীকৃতি। একটার পর একটা লক্ষ্য পূরণ করার চেষ্টা করছেন। কিন্তু একটা প্রশ্ন কি কখনো থেমে আপনাকে আঘাত করেছে? আমি আসলে কোথায় যাচ্ছি? কারণ সত্যি কথা হলো, আমরা অনেকেই দৌড়াচ্ছি, কিন্তু গন্তব্য ভুলে গেছি। এই দুনিয়ার ভেতরে যত লক্ষ্যই থাকুক, সবকিছুর শেষে একটা সত্যি গন্তব্য আছে। আর সেই গন্তব্য হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। আপনি যত বড়ই হন না কেন, একদিন আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। সেদিন কোনো ডিগ্রি থাকবে না, কোনো টাকা থাকবে না, কোনো পরিচিতি থাকবে না। থাকবে শুধু আপনার আমল। আপনার জীবন কেমন কাটিয়েছেন, আপনি আল্লাহকে কতটা মনে রেখেছেন, এটাই হবে আসল হিসাব। তাহলে এই দুনিয়ার উদ্দেশ্য কি? এটা শাস্তির জায়গা না, এটা শুধু ভোগেরও জায়গা নয়, এটা হলো পরীক্ষা। আপনি এখানে পাঠানো হয়েছেন জানার জন্য না, শুধু বিশ্বাস করার জন্য না, বরং বাঁচার জন্য। আল্লাহ দেখছেন আপনি কিভাবে চলছেন, কিভাবে কষ্টে প্রতিক্রিয়া দিচ্ছেন, কিভাবে সুখে আচরণ করছেন, কিভাবে গোপনে জীবন কাটাচ্ছেন। এই ছোট ছোট জিনিসই আপনার চূড়ান্ত ফল নির্ধারণ করছে। অনেক মানুষ ভাবে আমি অনেক কিছু অর্জন করলেই সফল হব, কিন্তু আসল সফলতা হলো যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে শান্ত মনে বলতে পারবেন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি। এটাই সবচেয়ে বড় অর্জন। কারণ দুনিয়ার সব অর্জন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। একদিন আসবে যখন আপনার নাম ধরে ডাকা হবে, আপনি একা দাঁড়িয়ে থাকবেন। আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার সামনে ভেসে উঠবে। আপনি তখন বুঝবেন কোনটা সত্যিকারের গুরুত্বপূর্ণ ছিল, কোনটা শুধু সময় নষ্ট ছিল। সেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না, শুধু হিসাব থাকবে। আর সেই হিসাবটাই হবে আপনার চিরস্থায়ী জীবনের ভিত্তি। তাহলে শেষ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি এই গন্তব্যের জন্য প্রস্তুত? আপনি কি শুধু দুনিয়ার জন্য বাঁচছেন, নাকি আখেরাতের জন্যও প্রস্তুতি নিচ্ছেন? আপনি যদি জানতেন এই মুহূর্তটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে, তাহলে আপনি কি একইভাবে বসে থাকতেন? না,
আপনি হয়তো থেমে যেতেন, চিন্তা করতেন, নিজেকে নতুন করে সাজাতেন। কারণ সত্যি কথা হলো, আখিরাত কোনো দূরের বিষয় না, এটা খুব কাছেই। আর সেই যাত্রার জন্য প্রস্তুতি শুরু করার সময়ও কিন্তু আগামীকাল না, এটা আজ। প্রস্তুতির প্রথম ধাপ হল নিজের অন্তরকে পরিষ্কার করা। আপনি বাইরে যতই ভালো হন না কেন, ভেতরটা যদি ঠিক না থাকে, তাহলে সেই ভালো থাকার কোনো মূল্য নেই। তাই নিজের ভেতরের দিকে তাকান। হিংসা আছে কি? অহংকার আছে কি? মানুষকে ছোট করার অভ্যাস আছে কি? এই জিনিসগুলো ধীরে ধীরে কমাতে হবে, কারণ আখিরাতের পথে প্রথম বাধা হল নিজের নফস। দ্বিতীয় ধাপ, নামাজকে জীবনের কেন্দ্র বানানো। নামাজ শুধু একটা ইবাদত না, এটা আপনার সাথে আল্লাহর সংযোগ। আপনি যদি নামাজকে শক্ত করে ধরেন, তাহলে জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কারণ যে মানুষ 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, সে মানুষ সহজে ভুল পথে যায় না। তৃতীয় ধাপ, গুনাহ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। একদিনে সব ঠিক হয়ে যাবে না, কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। আজ থেকে একটু কম, আগামীকাল আরও একটু কম। এইভাবে আপনি পরিবর্তনের পথে হাঁটবেন। চতুর্থ ধাপ, দোয়া কখনো ছাড়বেন না। আপনি যতই দুর্বল হন না কেন, আল্লাহর কাছে ফিরতে কখনো দেরি করবেন না। কারণ আপনি যতবার ফিরে আসবেন, তিনি ততবার আপনাকে গ্রহণ করবেন। পঞ্চম ধাপ, মৃত্যুকে মনে রাখা। এটা ভয় পাওয়ার জন্য না, এটা সচেতন হওয়ার জন্য। কারণ মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে শুরু। আর সেই শুরুর জন্য প্রস্তুত থাকা, এটাই বুদ্ধিমানের কাজ। ভাবুন তো, আজই আপনার শেষ দিন হতে পারে। আপনি জানেন না আপনার পরবর্তী শ্বাসটা হবে কিনা। তাহলে আপনি কি এখনো একইভাবে জীবন কাটাবেন, নাকি কিছু বদলাবেন? এই প্রশ্নটা ভয় দেখানোর জন্য না, এই প্রশ্নটা আপনাকে জাগিয়ে তোলার জন্য। কারণ যে জেগে যায়, সে আর হারিয়ে যায় না। আপনি শুনছিলেন সিরাত আত-তাকওয়া, যেখানে প্রতিটি কথা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য বলা হয়। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে সেটাকে শুধু শোনা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। কারণ আসল পরিবর্তন তখনই আসে যখন কথা হৃদয় থেকে কাজে পরিণত হয়। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।